নমস্কার বন্ধুরা, সোহিনী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের ক্ষীরের গজা। খুব সহজেই বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করি। এখানে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, এটা আমি গ্রেট করে নিয়েছি। আপনারা মাপটা ঠিকঠাক দেবেন, তাহলে আপনার গজাটাও পারফেক্ট হবে। 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, আর এখানে আছে 200 গ্রাম ময়দা। আপনারা যে কোনো একটা মেজারিং কাপ কিংবা একটা বাটি মেপে নেবেন, তাহলে মাপটা ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দেবো 4 চামচে হাফ চামচে বেকিং পাউডার, আর 1 চিমটের মতো বেকিং সোডা। আর দিয়ে দেবো 4 চামচ ঘি। এখানে আমি 4 চামচ ঘি দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। ঘিটা দিলে কি হবে, গজাটা খেতে খুব দারুণ হবে। আপনারা পারলে ঘিটা দিয়েই দেওয়ার চেষ্টা করবেন। আমি ভালো করে ময়ামটা দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে ময়ামটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, মুট করলে দলা হয়ে যাচ্ছে, আর একটু চাপ দিলেই ভেঙে ঝুরঝুরে ভেঙে যাচ্ছে। তবে বুঝে নিতে হবে যে আমার ময়ামটা ভালোভাবে দেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নেব। আপনারা জলের পরিবর্তে আপনারা দুধ দিয়েও মাখতে পারেন, আমি জল দিয়েই মাখছি। দেখুন, আমার ডোটা ভালো করে মাখা হয়ে গেছে, খুব শক্তও না খুব নরমও না। এইভাবে ডোটা আমি মেখে 5 মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে আমি একটা শিরা তৈরি করে নেব। আমি কড়াইতে 1 বাটি আর হাফ 1.5 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 বাটি চিনি দিলাম, আর জল দেবো 2 বাটি। দু বাটি জল দিয়ে ভালো করে চিনিটা নাড়াচাড়া করে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। শিরাটা খুব পাতলা হবে না, না খুব ঘন হবে, একটা চিপচিপে একটা শিরা তৈরি করে নিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে শিরাটা আমার হতে থাক, ওদিকে আমি গজাটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার 5 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আমি গজাটা একটু ভালো করে একটু মেখে নিচ্ছি, মেখে 2 ভাগ করে নেব। দুভাগ করে একটা বেলনির সাহায্যে আমি এইভাবে বেলে নিচ্ছি। দেখুন, গজাটা বেলে নিয়েছি। এবার আমি 2 সাইড মুড়ে এরকম করে ভাঁজ দিয়ে দিয়ে গজাটা আবার বেলে নেব। এরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে আমি 3 থেকে 4 বার আমি এরকম করে ভাঁজ দিয়ে বেলে নেব। তাহলে কি হবে, গজাটা বেশ
ভালো হবে। আমি যেভাবে বেলছি এইভাবে আপনারাও এবার 3-4 বারের মতো এরকম করে ভাঁজ দিয়ে দিয়ে বেলে নেবেন। দেখুন আর একবার ভাঁজ দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও বেলে নিচ্ছি। দেখুন আমি এতটা পুরটা রেখেছি মোটা। এবার আমি সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই গজাগুলো আমি 4 চৌকো শেপে কেটে নেব। এইভাবে আমি গজাগুলো ভালো করে কেটে নিচ্ছি। আমি এরকম সাইজের রাখলাম, আপনারা চাইলে আরও বড়ো করতে পারেন, আরও ছোটো আমি মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি। আমি সাইড দিয়ে আর একটু কেটে ফেলে দিচ্ছি, এগুলো দিয়ে আমি পরে আবার তৈরি করে নেব। একটু ভালো করে কেটে আবার একটু সাইডগুলো একটু চেপে চেপে আপনারা একটু ভালো করে সাইজ করে দেবেন। সাইডগুলো একটু ভালো করে একটু চৌকো করে নিলাম। এদিকে আমার শিরাটাও তৈরি হয়ে গেছে। দেখুন খুব গাঢ়ও না খুব পাতলাও না, মিডিয়াম সাইজের একটি শিরা তৈরি করে নিয়েছি। এদিকে আমার সব গজাগুলো কাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি খুব গরম করিনি, হালকা গরম তেলে গজাগুলো ছেড়ে দিতে হবে। খুব গরম তেলে গজাগুলো ছাড়বেন না, একদম হালকা গরম তেলেই আপনার গজাগুলো ছাড়বেন, আস্তে আস্তে দেখবেন ফুলে উঠবে। দেখুন গজাগুলো আস্তে আস্তে ফুলে উঠছে কি সুন্দর। এর আমি খুব সাবধানে আস্তে আস্তে করে গজাগুলো উল্টে পাল্টে নেব। আপনারা বাড়িতে একবার হলেও গজাটা তৈরি করবেন, অসম্ভব সুন্দর হয় খেতে এই ক্ষীরের গজা। আমার তো ভীষণই ভালো লাগে এই গজাটা। দেখুন এক পিঠ লাল লাল হয়ে গেছে, আমি আর এক পিঠ ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এটা খুব কড়া কালচে করেও ভাজতে পারেন, আবার হালকা করেও ভাজতে পারেন। আমি একটু কড়া করেই ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। আমি এইভাবে ভেজে নিয়েছি, আমি গজাগুলো এবার তুলে নিচ্ছি। আমি যে পরে গজাগুলো তৈরি সেগুলো পরে ছেড়ে দিচ্ছি।
আমার একবার ভাজা হয়ে গেছে, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব গজাগুলো ভেজে নেব। আর আগের যে ভাজা হয়ে গেছে গজাগুলো এবার আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা একটু গরম থাকতে থাকতেই দেবেন, একদম ঠান্ডা হয়ে গেলে দেবেন না, তাহলে একটু গ্যাসে গরম করে নেবেন। আমি এইভাবে গজাগুলো দিয়ে দিলাম। একটু গরম থাকতে থাকতে দিলে কি হবে, রসটা টেনে যাবে। দেখুন গজাগুলো আমার দিয়ে কি সুন্দর ফুলে গেছে। আমি এটা 1 ঘন্টার মধ্যে রসে চুবিয়ে রেখেছিলাম। দেখুন গজাগুলো আমার ফুলে কত বড় হয়ে গেছে, কত সুন্দর হয়েছে গজাগুলো। দেখুন আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমি একটা কেটেও দেখাচ্ছি ভেঙে, কতটা রস ঢুকেছে দেখুন। প্লিজ বন্ধুরা, চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। দেখুন গজাগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা রস ঢুকেছে ভেতরে। দেখুন কত সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব